তার শেষ কাফেলার ভিতরে যখন প্রবেশ করলেন, আব্দুর রহমান জামিকে পোটলা দিয়ে ডাইকা রাখছে। মদিনার শাসনকর্তাকে জানাইলেন, স্বপ্নের মাধ্যমে জানাইলেন, নুরউদ্দিন জঙ্গিরে তাড়াতাড়ি করে যাও। শেষ কাফেলার ভিতরে কিন্তু আব্দুর রহমান জামি পোটলার ভিতরে ঢুকে আসতেছে। খবরদার আব্দুর রহমান জামি যেন আসতে না পারে। দৌড়াইয়া যাইয়া শেষ কাফেলার ভিতর থেকে যখন আব্দুর রহমান জামিকে মদিনার শাসনকর্তা যখন টাইনা টাইনা ভাই করছে, এবার তিনবার বেয়াদবি করার কারণে বাগানলে কথা রক্ষা করলেন না। তিনবার যখন বন্ধু এইভাবে যাওয়ার জন্য রওনা হইলেন, এইটা বেয়াদবি মনে করিয়া আব্দুর রহমান জামিকে যখন জেলখানার ভিতরে ঢুকাইয়া দিছে, আল্লাহর নবী স্বপ্নে যোগে দেখাইলেন, ও মদিনার শাসনকর্তা, আমার আব্দুর রহমান জামি কি চুরি করছে? বলে না, চুরি করে নাই। তাহলে আমার আব্দুর রহমান জামি কি করছে? আমার আব্দুর রহমান জামিকে কেন তুমি জেলখানার ভিতরে ঢুকাইয়া দিলা? বলে তিনবার আমাদের কথা শোনে নাই দেখা তাকে জেলখানার ভিতরে ঢুকাইয়া দিছি। এমন টাইমে আল্লাহর ওলি, ও মুসলমান বাইরা রে, মদিনার শাসনকর্তাকে বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাইলেন, আব্দুর রহমান জামি কোনো খারাপ মানুষ না, উনি হলেন আশিকে রাসূল। জেলখানার ভিতরে ঢুকাইয়া তুমি তার মানকে হানি করছো, খবরদার, তাড়াতাড়ি করে তাকে জেলখানার ভিতর থেকে বাহির করো। কারণ আমি আব্দুর রহমান জামিকে এই জন্য আসতে দেই নাই মক্কা মদিনাতে। যে 4 লাইন কবিতা লেখছে, এই 4 লাইন কবিতা যদি আমি নবীজির রওজার কাছে এসে পড়ে, আমি নবীজির রওজার থেকে উঠে জবাব দেওয়া লাগবে, তাহলে কিয়ামত হয়ে যাবে। সেই জন্য নিষেধ করেছি, জোরে কোন সুবহানাল্লাহ। অতএব তুমি তাড়াতাড়ি করে তার জেলখানার ভিতর থেকে বাইর করে দাও। আব্দুর রহমান জামিকে বাদাম রে জেলখানার ভিতর থেকে বাহির করলেন। জেলখানার ভিতর থেকে বাহির করার পরে আব্দুর রহমান জামি দেখলেন আর যাইতে পারবো না মদিনা মক্কাতে। হে বৎস, আব্দুর রহমান জামি চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলে, আমি কোন বা পথে মদিনাতে যাই? পড়েন, আমি কোন বা পথে ঘুমিয়ে আছে প্রাণের নবী, চলো সবাই দেখতে যাই। ঘুমিয়ে আছে কোন বা পথে মদিনাতে যাই, আমি কোন বা পথে। দিনের নবী করছে মানা, দিনের নবী করছে মানা, তার মতো আর বন্ধু নাই। কোন বা পথে মদিনাতে যাই, আমি কোন বা পথে। অধম দাসে তোমায় ডাকি, নয়ন জলে বক্ষবাসী, করুণার সিন্ধু ভবের বন্ধু, করুণার সিন্ধু ভবের বন্ধু, তার মতো আর বন্ধু নাই। কোন বা পথে মদিনাতে যাই, আমি কোন বা পথে। ঘুমিয়ে আছে প্রাণের নবী, চলো সবাই দেখতে যাই। পড়েন, ঘুমিয়ে আছে প্রাণের নবী, চলো সবাই দেখতে যাই। কোন বা পথে মদিনাতে যাই, আমি কোন বা পথে। আব্দুর রহমান জামি কানতে কানতে যখন এই তাড়না পড়তে পড়তে যখন যায় বাড়ির দিকে যাইতে রওনা হয়েছে, হঠাৎ করে বাদান আমার আল্লাহর কুদরত বোঝা যায় না। আজরাইল সম্মুখে দাঁড়াইয়া গেছে, ডাকতে বলে, আব্দুর রহমান জামি, আপনি কে? আমি আজরাইল। বলে, কি জন্য আসছেন? বলে, এই মুহূর্তে আপনার জানটাকে আমি নিয়ে যাব। আজরাইলকে আপনার সময় দিবে? জোরে কোন দেবে? এরপর আমি মাঝে মাঝে শুনতে পাই, কয় এবারের মতন ফিরা যাও আজরাইল, মিনতি করিয়া কই তোমারে রে। আজরাইল কি খালাতো ভাই হয় নাকি? আজরাইল কারো ঘরে দরজার কাছ থেকে ফেরত যাবে না।
একমাত্র যারা না বানাইলে তামাম দুনিয়া বানাইতো না। ওই নবীর ঘরের দরজার কাছে যাইয়াই শুধু আজরাইল অনুমতি চাইব, অন্য কারো কাছে যাইয়া বাগান রে কোনো অনুমতি চাইবে? জোরে বলেন চাইবে? আব্দুর রহমান জামি দাঁড়াইয়া রয়েছে। আজরাইল সঙ্গে সঙ্গে আব্দুর রহমান জামির জানটাকে নিয়ে যায়। আব্দুর রহমান জামির জানটাকে যখন নিয়ে চলে গেলেন, আব্দুর রহমান জামি দুনিয়ায় থেকে চলে গেলেন। এবার বাগান রে মাছ পথে পড়ে রয়েছে। আব্দুর রহমান জামির সন্তান কাঁদতে কাঁদতে আসতেছে। এবার এসে দেখে আমার বাবা পড়ে রয়েছে মাটির ভিতরে, জমিনের উপরে। আমার বাবার চেহারাটা এত সুন্দর ছিল, আমার আল্লাহর কুদরত বোঝা যায় না। আব্দুর রহমান জামির চেহারাটা আমার আল্লাহ শুয়োরের আকৃতি করে দিছে। চিৎকার করে নাউজুবিল্লাহ। চেহারাটা যখন এই আকৃতি দেখলেন, আব্দুর রহমান জামির সন্তান এই দৃশ্য দেখিয়া চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর ডাকতে বলে, ভাইজান, আমার আব্বা আশেকে রাসূল ছিল। আমার আব্বা আল্লাহর নবীর এত মহাব্বত করতেন, ভালোবাসতেন। আর শেষ মুহূর্তে আমার আব্বা দুনিয়ায় থেকে চলে গেল। আর আমার আব্বার চেহারাটা এরকম হয়ে গেল, বুঝতে পারলাম না। হঠাৎ করে কিছুক্ষণ পরে দেখে একজন লোক মাথায় টুপি, গায়ে জুব্বা, মুখে দাড়ি, সুন্দর চেহারা নিয়ে আসতেছে। এবার বললেন, বাবা তুমি কেন কাঁদতেছো? বলে, আমি কাঁদতেছি এই জন্যে আমার আব্বার চেহারাটা আল্লাহ এরকম শুয়োরের আকৃতি করে দিয়েছে। কারণ আমার আব্বা তো আশেকে রাসূল ছিল, কিন্তু আমার আব্বার চেহারাটা এরকম হইল, বুঝতে পারলাম না। সঙ্গে সঙ্গে আব্দুর রহমান জামির চেহারাটা দেখার জন্য আল্লাহর ওলি ডাকতে বললেন, বাবা তোমার বাবার চেহারাটা একটু আমারে দেখাও না। তুমি রুমাল দিয়া তোমার বাবার চেহারাটা ঢাইকে রাখছো, এই চেহারাটা একটু দেখাও, আমি একটু দেখব। এবার চেহারাটা দেখার জন্য যখন এবার রুমালটা সরাইয়া দিলেন, এই দৃশ্য দেখি আল্লাহর ওলি কোনো কথা বললেন না। আল্লাহর ওলি শুধু আব্দুর রহমান জামির মুখের ভিতরে একটু হাতটা লাগাইয়া দেয়। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ রব্বুল আলামিন আব্দুর রহমান জামির চেহারাটা নূরে নূরান্বিত করে দেয়। সন্তান যায় দৌড়াইয়া যাইয়া আল্লাহর ওলির হাত ধরে ডাক দেয়, বলে, হুজুর আপনার পরিচয়টা না দিলে আপনার যাইতে দিব না। ঠিক কিনা বলেন? কারণ আমার আব্বার চেহারা ছিল শুয়োরের আকৃতি। হঠাৎ করে আপনি আমার আব্বার চেহারার ভিতরে হাত বুলাইয়া দিলেন। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার আব্বার চেহারাটা এত সুন্দর করে দিল। আর আপনি এই মুহূর্তে যাইতে চাইতেছেন, আপনাকে তো যাইতে দেওয়া হবে না, আপনার পরিচয়টা দেওয়া লাগবে। আপনার পরিচয়টা দিবেন, এর পরে আপনাকে যাইতে দেব, তাছাড়া আপনাকে আমি যাইতে দেব না। সুবহানাল্লাহ। কোন আল্লাহর আলী পড়ে গেছে বিপদে, বলে, আপনার পরিচয়টা দেন, আপনি কে, কোথায় থেকে আসলেন? আমার আব্বা যাবে হজ করার জন্য মক্কা মদিনাতে, কিন্তু হজে যাইতে পারলেন না। শেষ মুহূর্তে আমার আব্বাকে আজরাইল ধরে নিয়ে চলে গেল। আর আমার আব্বার চেহারাটাকে আল্লাহ শুয়োরের আকৃতি করে দিল। আর আপনি আমার আব্বার চেহারার উপরে হাত বুলাইয়া দিলেন, আমার আব্বার চেহারাটা নূরে নূরান্বিত হয়ে গেল। সেই জন্য আমি আপনাদেরকে বলছি, পরিচয়টা না দিলে আপনাকে যাইতে দেব না। আপনারাও কি পরিচয়টা জানতে চান? জোরে বলুন, জানতে চান? তাহলে একটু অপেক্ষা করেন। যারা আশেকে রাসূল তাদের সম্মান ইজ্জত আল্লাহ পাক কেমন করে বাড়ায় দেয় দেখেন। আশেকে রাসূল ছিল হযরত বেলাল, এত সুন্দর করে আজান দিতেন। বেলালের আজান হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে